এই বোম্বাই মরিচের আচারের রেসিপিটা যদি আমি আজকে আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কিন্তু আমার রীতিমতো অন্যায় হয়ে যাবে। কারণ আমরা বাজার থেকে যে বোম্বাই মরিচের আচার বা যে কোনো মরিচের আচারটা কিনে থাকি সেটা থেকে এই বাসায় বানানো হোমমেড রেসিপিটা 100 গুণ বেশি মজা হবে। ভর্তা কিংবা খিচুড়ি যেটাই খান না কেন, এই একটা মরিচ যদি আপনি দিয়ে দেন না, স্বাদের কথা নাই বললাম, জাস্ট পাগল হয়ে যাবেন। সো এটার জন্য প্রথমেই যেটা করতে হবে, পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিতে হবে। তারপরে প্রথমেই গোটা রসুন ফ্রাই করে নিতে হবে। আপনারা ছোট বড় যে কোনো সাইজ অ্যাড করতে পারেন। দেন এখানে একটু আদা কুচি অ্যাড করতে হবে ও অ্যাড করতে হবে শুকনা মরিচ। দেন সবকিছু একটু ভালো মতো কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। মরিচ ও রসুন ফ্রাই করা হয়ে গেলে এখানে সরিষা বাটা অ্যাড করে দিতে হবে। এই সরিষা বাটা সহ একটু ভালো মতো ফ্রাই করে নিয়ে এখানে আম্মু নেক্সট অ্যাড করে দিবে হচ্ছে 5 ফোড়ন। প্রত্যেকটা জিনিস পর্যায়ক্রমে অ্যাড করে নিয়ে একটু একটু পর করে ফ্রাই করে নিতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই সুন্দর করে নিজের ফ্লেভারটাকে এনহ্যান্স করতে পারবে। তো এখানে লাগছে হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। মরিচ আর হলুদের গুঁড়া এটা একটুখানি ফ্রাই করে নিতে হবে যাতে গন্ধটা চলে যায়। দেন অ্যাড করে নিতে হবে হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা কিন্তু একদম স্কিপ করতে যাবেন না। দেন এখানে অ্যাড করে দেওয়া হবে ভেজে নেওয়া ধনিয়া গুঁড়া। এই দুইটা মশলা ভাজা ব্যবহার করতে পারলে বেটার, তবে না থাকলে নর্মালটা দিতে পারবেন। এই পর্যায়ে আচারের মশলাটা দিয়ে যে কি পরিমাণ ফ্রেগ্রেন্ট স্মেল আসছিল, মানে বলার মতো না, এত সুন্দর গন্ধ বের হচ্ছিল। আচারের গন্ধটাই কিন্তু খুব ভালো লাগে, তাই না? দেন এখানে হাফ চা চামচ আবার আম্মু একটু লবণ অ্যাড করে দিবে। লবণ অ্যাড ছাড়া কিন্তু কোনো কিছুই টেস্ট হয় না। দেন অ্যাড করে নিতে হবে চিনিটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন, কারণ আপনারা যতটুকু পরিমাণ মরিচ ব্যবহার করবেন সেই অনুপাতে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। চিনি তো দিতেই হবে, কারণ আচারটাকে কিন্তু টক মিষ্টি করতে হলে চিনিটা মাস্ট। আর এখানে দেখতেই পাচ্ছেন আম্মু তেঁতুল কচলে সেখানে এটা অ্যাড করে দিয়েছে যাতে টক ভাবটাও আনতে পারে। তাহলে আচারে আমাদের টক মিষ্টি দুটোই যদি থাকে তাহলে কিন্তু একটা পারফেক্ট টেস্ট আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমের ঝুড়ি আচার বা ঝুর আচার যেটাই বলে, যেটা আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি, সেটা অ্যাড করে দিয়েছে টক ফ্লেভারটা আনার জন্য। দেন এখানে বোম্বাই মরিচগুলো অ্যাড করে দেওয়া হবে। আপনারা কিন্তু সেম পদ্ধতিতে নর্মাল মরিচের আচারও তৈরি করতে পারবেন। তো এখানে কাঁচা পাকা আধা পাকা সব রকম ব্যবহারই করা হয়েছে। আর কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে এই জন্য দেখতে। তারপরে সব কিছু একসাথে কিছুক্ষণ ভাজতে থাকতে হবে যাতে মরিচগুলো একদম বেশ নরম হয়ে যায়। একটু সফট হতেই হবে, শক্ত থাকলে কিন্তু হবে না। আর এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন, কারণ এটা কিন্তু আপনি পুরোটা তেলে চুবিয়ে রাখবেন বোতলের ভিতরে। আর ফ্রিজে যদি সংরক্ষণ করেন তাহলে তো কথাই নেই। সত্যি বলতে এটার গন্ধটা যে কি সুন্দর লাগছিল যখন এটা রান্না করছিল আম্মু, বলার মতো না। এটা খুবই টেস্টি হয়েছিল। তো দেন রান্না শেষে এটাকে একটু ঠান্ডা করার পরে একটা জারের ভিতরে রেখে দিয়েছিল আম্মু। এখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিবেন যাতে পুরো আচারটা একদম ভরে যায়। রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই করবেন এবং আমার আম্মুর পেজটিতে একটু ফলো দিয়ে দিবেন।